বনি ইসরাইলের জামানায় এমন একজন মানুষ ছিল যেই মানুষটা তার জিন্দেগিতে ৯৯টা মানুষকে হত্যা করেছিলেন। জোরে বলেন কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বনি ইসরাইলের জামানায় একজন মানুষ ছিল, যেই মানুষটা একজন দুইজন মানুষ কেন, যেই মানুষটা একটা দুইটা তিনটা নয়, ৯৯টা মানুষকে যে মানুষটা হত্যা করেছিল, ৯৯টা মানুষকে হত্যা করার পর ওই আল্লাহ পাকের বান্দার দিলের মধ্যে হঠাৎ করে আল্লাহ পাকের ভয় কেমনে যেন জেগে উঠলো। আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে জেগে উঠলো। আমার আল্লাহর কথা স্মরণ হইল। আমার আল্লাহর কথা স্মরণ হওয়ার পর ওই ব্যক্তিটা ভাবতে লাগলো, আমি কি তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এর জন্য আমি ক্ষমা পাবো কিনা। এই জন্য আল্লাহ পাকের বান্দা, যেই বান্দাটা ৯৯টা মানুষকে হত্যা করেছে, ওই মানুষটা দৌড়ায় গেছে এক ইহুদি আলেমের কাছে, ইহুদি এক পাদ্রীর কাছে দৌড়ায় গেছে। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ পাকের বান্দা, আমার জিন্দেগিতে তেমন কোন নেক আমল নাই, আমি একটা নয় দুইটা নয় ৯৯টা মানুষকে আমি হত্যা করেছি, আমার জন্য কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা। এবারে ওই ইহুদি ডাক দিয়ে বলে, ও আল্লাহ পাকের বান্দা, তুমি এমন একটা জঘন্য অপরাধ করেছো যে অপরাধের ক্ষমা আমার আল্লাহ তোমাকে করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের বান্দা এই কথা শোনার পর ৯৯টা মানুষকে হত্যা করার পরেও যখন শুনতে পাইছি, ইহুদি আলেম বলে, না না, তোমার কোনো ক্ষমা নাই। সাথে সাথে ওই ইহুদি আলেমকে হত্যা করে ফেলেছে। তাহলে বাবাজি বলেন তো, ওই মানুষটা তার জীবনে কয়টা মানুষকে হত্যা করেছে? জোরে আওয়াজে বলেন, কয়টা মানুষকে হত্যা করেছে? ১০০ মানুষকে ওই ব্যক্তি হত্যা করেছে। ১০০ মানুষকে হত্যা করার পর আল্লাহ পাকের বান্দা আবার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় জাগে। কিয়ামতের কথা স্মরণ হয়, আল্লাহর জাহান্নামের কথা স্মরণ হয়, আল্লাহর জান্নাতের কথা স্মরণ হয়। আল্লাহ পাকের বান্দা আরেকটা বান্দার কাছে গেছে দৌড়াইয়া। ওর বনি ইসরাইলের হত্যাকারী এবার আরেকটা আল্লাহ পাকের বান্দার কাছে দৌড়াইয়া গেছে। যাওয়ার পর বলতেছে, গো আল্লাহর বান্দা, আমি তো আমার জিন্দেগিতে ১০০ মানুষকে হত্যা করেছি, আমার জন্য আল্লাহ পাক কোনো ক্ষমার ব্যবস্থা করবে কিনা। তাহলে এমন একটা অনুসন্ধান তুমি দিয়ে দাও, কোন জায়গায় গেলে আমি আমার গুনাহকে আমার জিন্দেগি থেকে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইয়া তওবা করি আমি মাফ নিতে পারবো। আল্লাহ পাকের বান্দা এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহ পাকের বান্দা হত্যাকারীকে এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তাকে দেখো, ওই যে অমুক জায়গায় একজন আলেম আছে, ওই আলেমের কাছে তুমি যাও। ওই আলেমের কাছে গিয়ে তুমি তোমার সারা জিন্দেগীর কুকর্মগুলো তুমি খুলে খুলে বুঝে বুঝে তাকে বলো, বুঝিয়ে বুঝিয়ে বলে দাও। আল্লাহ পাকের বান্দা এবার দৌড়ে গেছে। ওই যে ব্যক্তিটা ১০০ মানুষকে হত্যা করেছে, আবার একটা আলেমের কাছে দৌড়ে গেছে। আলেমের কাছে দৌড়ায় যাওয়ার পর ডাক দিয়ে বলেন, হুজুর, আমার জিন্দেগিতে আমি এমন নাফরমান, আমার জিন্দেগিতে আমি এমন গুনার কাজ করেছি, আমি একজন দুইজন মানুষকে নয়, আমি ১০০ মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা করতে পারবেন কি না। এবার আল্লাহ পাকের বান্দা আলেম ডাক দিয়ে বলেন, হুজুর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ পাকের বান্দা, ওই যে তাকে দেখো, একদল মানুষ অমুক জায়গায় আল্লাহ পাকের মশগুলের মধ্যে আছে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুলের মধ্যে আছে, আল্লাহ পাকের ইবাদত করতেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছে। তুমি তাদের কাছে গিয়ে তুমি তাদের সঙ্গে বসিয়া বসিয়া তওবা করতে দেখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার খিনগাতির ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। আল্লাহ পাকের বান্দা দৌড়ায়া যাইতেছে যেই জায়গায় ইবাদতখানা, আল্লাহ পাকের বান্দারা ইবাদত করতেছে। যেই ব্যক্তিটা ১০০ মানুষকে হত্যা করেছে, সেই ব্যক্তিটা ওই ইবাদতখানার দিকে যাইতেছে। এমন সময় আল্লাহর কি কুদরতি পরীক্ষা, আল্লাহ পাকের বান্দা দুনিয়ার মধ্যে ইন্তিকাল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এবার রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলেন, এই বান্দাটা যেহেতু তওবা করার জন্য এই ইবাদতখানার দিকে আসতেছিল, এই জন্য এই বান্দাটা জান্নাতি। এবার যারা বদ আমল লেখে, এবার ওই ফেরেশতারা বলতেছে, না নাম ওই ব্যক্তি তো সেই জায়গা পর্যন্ত যাইতে পারে নাই, এই জন্য ওই বান্দাকে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। ওই বান্দার আমল নামায় আমরা বদ আমল লিখে দিব, ওই বান্দাকে আমরা ক্ষমা করব না। ওই বান্দার খাতার লিস্টিতে, আমল নামার লিস্টিতে আমরা কখনো ওই বান্দার জন্য সুপারিশ করব না। আল্লাহ তাআলার ফেরেশতারা দুই দল ফেরেশতা, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দুই জন ফেরেশতা এবার ঝগড়া লাগায় দিছে। আল্লাহ তাআলা এমন সময় জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ওগো আমার ফেরেশতা জিবরিল, যাও যাও, যেই জায়গায় 100 মানুষ হত্যা করেছে, হত্যা করার পর আমি আল্লাহর রাস্তায় বের হয়েছিল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই জন্য ওই আল্লাহ পাকের বান্দা রাস্তার দিকে অতিক্রম করছে, এই জন্য তুমি এটা ফয়সালা দিবে এমন করিয়া যেই দিকের রাস্তা কম হইবে সেই দিকেই গণ্য হবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিনকে এই কথা বলার পর এবার জিবরিল আমিন হাজির হয়ে গেল জমিনে। জিবরিল আমিন হাজির হওয়ার পর জিবরিল আমিন এবার তাকে দেখে আল্লাহ পাকের বান্দা গুনার দিকে রাস্তা বেশি, গুনার দিকে রাস্তা বেশি, কিন্তু যেই দিকে ওই আল্লাহ পাকের বান্দাটা রহমতের জন্য, ক্ষমার জন্য যেই জায়গায় ইবাদতখানায় যাইবে সেই জায়গার দিকে রাস্তা বেশি এবং আযাবের দিকে রাস্তা কম। তাহলে বলেন তো ওই বান্দাটা জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কিন্তু সবাই পারে। আল্লাহ তাআলা এবার ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল, আমি যেহেতু বলেছি যেই দিকে রাস্তা কম সেই দিকেই বান্দাটা গণ্য হইবে, এই জন্য এই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা ইবাদতখানার রাস্তাটা সংকীর্ণ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরাম চিল্ল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিম, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হেরা গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন, হেরা গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। ভাঙলো সবার ভুল তোমারই পারে, আসলো কুরআনের ছায়াতলে, ভাঙলো সবার ভুল তোমারই পারে,
আসলো কোরআনের ছায়া তলে, খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিল যে চিরদিন সকল মানুষের তরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সামনে পবিত্র কালামে মাজিদ থেকে সূরাতুল জুমার নামক একটা সূরা আছে। সূরাতুল জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কয় নাম্বার আয়াত? 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাইতে উক্ত কোরআনের আয়াত এবং কি ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাইতে উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার জন্য এবং আপনাদেরকে গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাওবার গুরুত্ব। মুসলমান তওবা করবে আল্লাহ তাআলার কাছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল জুমারের আয়াত বিশ্বনবীর উপর নাযিল করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সরল অনুবাদ আপনাদেরকে প্রথমে বলি। আল্লাহ তাআলা নবীজির উপর নাযিল করেছেন, নবীকে বলতেছেন কুল, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আপনার বান্দাগণদেরকে আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন। এবং কি আল্লাহ তাআলা আবার বলতেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা যারা তাদের নিজেদের উপর গুনাহ করিয়া জুলুম করেছে, আল্লাহ তাআলা বলতেছেন হে আমার হাবিব আপনি তাদেরকে জানায় দিন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ওই সমস্ত বান্দাগুলো গুনাহ করার পরেও যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হইয়া যায়, আমি আল্লাহর রহমত থেকে বান্দাগুলো যেন নৈরাশ না হয়। আল্লাহ তাআলা বলেন বান্দারা যখন আমি আল্লাহর রহমতের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করব, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তো ক্ষমাশীল। এটা হচ্ছে সরল অনুবাদ। তাহলে আল্লাহ কি বললেন? নবীজিকে বললেন হে নবী আপনি মানুষদেরকে জানায় দিন যারা গুনাহ করেছে, গুনাহ করার উপর এটা যেন কখনো মানুষ না ভাবে আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে, এটা যেন মানুষ কখনো না ভাবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে গুনাহ যদি আমরা করি, গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তো মুফাসসিরিনে কেরাম এবং কি বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় এই তওবা করার জন্য 4টি শর্ত রয়েছে। জোরে বলেন কয়টা? 4টা শর্ত রয়েছে। শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে একেবারে ফিরে আসা, যে আমি এই গুনাহ আর করব না, গুনাহ থেকে ফিরে আসা 1 নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে গুনাহকে অনুতপ্ত হওয়া, গুনাহ থেকে অনুতপ্ত হওয়া বা গুনাহকে লজ্জিত মনে করা, গুনাহ থেকে ফিরে আসা যে এই গুনাহ আমি এখন আর করব না, কখনোই আর করব না। গুনাহ থেকে লজ্জাবোধ করা যে এই গুনাহ আমি কি জন্য করলাম, এটা তো আমার জন্য কাজটা ঠিক হয় নাই, আমি তো ইমানদার মুসলমান, এটা তো আমার জন্য মানায় নাই এবং এটা তো আমার জন্য সাজে নাই। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি তিনার হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের 4252 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নাদামু আত তাওবা, গুনাহ থেকে অনুতপ্ত হওয়াটাও একটা তওবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত হইতেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস 4252 নম্বর হাদিস। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে হাদিসের মধ্যে নবীজি বলেন আন নাদামু আত তাওবা, গুনাহ থেকে অনুতপ্ত হওয়া এবং কি গুনাহকে লজ্জিত মনে করা, গুনাহ থেকে ফিরে আসা বা গুনাহ থেকে অনুতপ্ত হওয়া, এটাও একটা বড় একটা তওবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তৃতীয় নাম্বার হচ্ছে গুনাহ থেকে ফিরে আসার একটা মাধ্যম হচ্ছে তওবার জন্য তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই গুনাহ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর এই গুনার মধ্যে আমি লিমজ্জিত হব না, এই গুনাহ আর আমি আমার বাকি জিন্দেগিতে করব না। কথা বলেন ঠিক না বেঠিক? চতুর্থ নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট না করা। জোরে বলেন কার হক নষ্ট না করা?
বান্দার হক নষ্ট না করা। মুসলমান ভাইয়েরা, হুজুর এবার প্রশ্ন করতে পারে, হুজুর তিনটা মানতে পারবো কিন্তু চতুর্থ নাম্বার মানতে পারবো না, বান্দার হক তো হুজুর দুনিয়া অনেক নষ্ট হইয়া যায়, তাহলে বান্দার কাছ থেকে কেমনে ক্ষমা লইব? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তওবা করার মাধ্যমে সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই, কিন্তু একমাত্র আমি আল্লাহ তাআলা যেই ব্যক্তি কোন বান্দার হক নষ্ট করেছে সেই গুনাহ আমি আল্লাহ কোশ্চেন কালেও ক্ষমা করি না, এবং আমি আল্লাহ ক্ষমা করব। আসতে বলেন, ক্ষমা করব। খিলগাতির মানুষ আমার মনে হয় এসর নামাজ পড়ে ভাত খায় নাই, এই জন্য ইমাজি আওয়াজ এইরকম হচ্ছে কেন বুঝতে পারতেছি না। সম্মানিত মুহতারাম হাজিরিন, সকলে জোরে আওয়াজ দিবেন। তাহলে চতুর্থ নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট না করা। কখনোই একজন মুসলমান অপর মুসলমানের হক নষ্ট করবে না, একজন মুসলমান অপর মুসলমানের হক নষ্ট করবে না। শুধুমাত্র বান্দার মধ্যে ক্ষান্ত নয়, নিজের স্ত্রীর হক নষ্ট করবে না, বাবা মার হক নষ্ট করবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা করা, তওবা করার জন্য চারটা শর্ত। জোরে বলেন, কয়টা? চারটা শর্ত। এক নাম্বার হচ্ছে গুনাহ থেকে একেবারে ফিরে আসা। দ্বিতীয় নাম্বার গুনাহকে অনুতপ্ত হওয়া, গুনাহকে লজ্জিত মনে করা, গুনাহকে যে গুনাহ এটা যে খারাপ জিনিস এটাকে ঘৃণা করা। তৃতীয় নাম্বার হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা করা। চতুর্থ নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট না করা। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে এখন আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কিন্তু উঠাউঠি করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজিরিন, আবারও মুসলিম শরীফের আরেকটা হাদিস, লম্বা একটা হাদিস আপনাদের মধ্যে আমি বলবো। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 4250 নম্বর হাদিস যে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি একটা শিশু, যে শিশু নিষ্পাপ, সেই শিশু নিষ্পাপ শিশুর মতো হইয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তির কোনো গুনাহ থাকে না, কিন্তু শর্ত মানতে হবে কয়টা? জোরে বলেন। চারটা শর্ত মানতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তিনার হাদিসের মধ্যে বলেন, বনি ইসরাইলের জামানায় এমন একজন মানুষ ছিল, যেই মানুষটা তার জিন্দেগিতে 99টা মানুষকে হত্যা করেছিল। জোরে বলেন, কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বনি ইসরাইলের জামানায় একজন মানুষ ছিল, যেই মানুষটা একজন দুইজন মানুষকে নয়, যেই মানুষটা একটা দুইটা তিনটা নয়, 99টা মানুষকে যে মানুষটা হত্যা করেছিল, 99টা মানুষকে হত্যা করার পর ওই আল্লাহ পাকের বান্দার দিলের মধ্যে হঠাৎ করে আল্লাহ পাকের ভয় কেমনে যেন জেগে উঠলো। আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে জেগে উঠলো। আমার আল্লাহর কথা স্মরণ হইল। আমার আল্লাহর কথা স্মরণ হওয়ার পর ওই ব্যক্তিটা ভাবতে লাগলো, আমি কি তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এর জন্য আমি ক্ষমা পাবো কিনা। এই জন্য আল্লাহ পাকের বান্দা, যেই বান্দাটা 99টা মানুষকে হত্যা করেছে, ওই মানুষটা দৌড়ায় গেছে এক ইহুদি আলেমের কাছে, ইহুদি এক পাদ্রীর কাছে দৌড়ায় গেছে, ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ পাকের বান্দা, আমার জিন্দেগিতে তেমন কোন নেক আমল নাই, আমি একটা নয় দুইটা নয় 99টা মানুষকে আমি হত্যা করেছি, আমার জন্য কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা। এবারে ওই ইহুদি ডাক দিয়ে বলে, ও আল্লাহ পাকের বান্দা, তুমি এমন একটা জঘন্য অপরাধ করেছো, যে অপরাধের ক্ষমা আমার আল্লাহ তোমাকে করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের বান্দা এই কথা শোনার পর 99টা মানুষকে হত্যা করার পরেও যখন শুনতে পাইছি, ইহুদি আলেম বলে, না না, তোমার কোনো ক্ষমা নাই, সাথে সাথে ওই ইহুদি আলেমকেও হত্যা করে ফেলেছে। তাহলে বাবাজি বলেন তো, ওই মানুষটা তার জীবনে কয়টা মানুষকে হত্যা করেছে? জোরে আওয়াজে বলেন, কয়টা মানুষকে হত্যা করেছে? 100 মানুষ ওই ব্যক্তি হত্যা করেছে। 100 মানুষকে হত্যা করার পর আল্লাহ পাকের বান্দা
আবার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় জাগে, কিয়ামতের কথা স্মরণ হয়, আল্লাহর জাহান্নামের কথা স্মরণ হয়, আল্লাহর জান্নাতের কথা স্মরণ হয়। আল্লাহ পাকের বান্দা আরেকটা বান্দার কাছে গেছে দৌড়াইয়া, ওর বনি ইসরাইলের হত্যাকারী এবার আরেকটা আল্লাহ পাকের বান্দার কাছে দৌড়াইয়া গেছে। যাওয়ার পর বলতেছে, গো আল্লাহর বান্দা, আমি তো আমার জিন্দেগিতে 100 মানুষকে হত্যা করেছি, আমার জন্য আল্লাহ পাক কোনো ক্ষমার ব্যবস্থা করবে কিনা, তাহলে এমন একটা অনুসন্ধান তুমি দিয়ে দাও, কোন জায়গায় গেলে আমি আমার গুনাহকে আমার জিন্দেগি থেকে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইয়া তওবা করি আমি মাফ নিতে পারবো। আল্লাহ পাকের বান্দা এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহ পাকের বান্দা হত্যাকারীকে এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তাকে দেখো, ওই যে অমুক জায়গায় একজন আলেম আছে, ওই আলেমের কাছে তুমি যাও, ওই আলেমের কাছে গিয়ে তুমি তোমার সারা জিন্দেগির কুকর্মগুলো তুমি খুলে খুলে বুঝে বুঝে তাকে বলো, বুঝিয়ে বুঝিয়ে বলে দাও। আল্লাহ পাকের বান্দা এবার দৌড়ে গেছে, ওই যে ব্যক্তিটা 100 মানুষকে হত্যা করেছে আবার একটা আলেমের কাছে দৌড়ে গেছে। আলেমের কাছে দৌড়ায় যাওয়ার পর ডাক দিয়ে বলেন, হুজুর, আমার জিন্দেগিতে আমি এমন নাফরমান, আমার জিন্দেগিতে আমি এমন গুনার কাজ করেছি, আমি একজন দুইজন মানুষকে নয়, আমি 100 মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা করতে পারবেন কিনা? এবার আল্লাহ পাকের বান্দা আলেম ডাক দিয়ে বলেন, হুজুর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ পাকের বান্দা, ওই যে তাকে দেখো, একদল মানুষ অমুক জায়গায় আল্লাহ পাকের মশগুলের মধ্যে আছে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুলের মধ্যে আছে, আল্লাহ পাকের ইবাদত করতেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছে, তুমি তাদের কাছে গিয়ে তুমি তাদের সঙ্গে বসিয়া বসিয়া তওবা করতে দেখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার খিনগাতির ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। আল্লাহ পাকের বান্দা দৌড়ায়া যাইতেছে যেই জায়গায় ইবাদতখানা, আল্লাহ পাকের বান্দারা ইবাদত করতেছে, যেই ব্যক্তিটা 100 মানুষকে হত্যা করেছে সেই ব্যক্তিটা ওই ইবাদতখানার দিকে যাইতেছে। এমন সময় আল্লাহর কি কুদরতি পরীক্ষা, আল্লাহ পাকের বান্দা দুনিয়ার মধ্যে ইন্তিকাল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলেন, এই বান্দাটা যেহেতু তওবা করার জন্য এই ইবাদতখানার দিকে আসতেছিল, এই জন্য এই বান্দাটা জান্নাতি। এবার যারা বদ আমল লেখে, এবার ওই ফেরেশতারা বলতেছে, না নাম ওই ব্যক্তি তো সেই জায়গা পর্যন্ত যাইতে পারে নাই, এই জন্য ওই বান্দাকে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব, ওই বান্দার আমল নামায় আমরা বদ আমল লিখে দিব, ওই বান্দাকে আমরা ক্ষমা করব না, ওই বান্দার খাতার লিস্টিতে আমল নামার লিস্টিতে আমরা কখনো ওই বান্দার জন্য সুপারিশ করব না। আল্লাহ তাআলার ফেরেশতারা দুই দল ফেরেশতা, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দুই জন ফেরেশতা এবার ঝগড়া লাগায় দিছে। আল্লাহ তাআলা এমন সময় জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ওগো আমার ফেরেশতা জিবরিল, যাও যাও, যেই জায়গায় 100 মানুষ হত্যা করেছে, হত্যা করার পর আমি আল্লাহর রাস্তায় বের হয়েছিল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই জন্য ওই আল্লাহ পাকের বান্দা রাস্তার দিকে অতিক্রম করছে, এই জন্য তুমি এটা ফয়সালা দিবে এমন করিয়া যেই দিকের রাস্তা কম হইবে সেই দিকেই গণ্য হবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিনকে এই কথা বলার পর এবার জিবরিল আমিন হাজির হয়ে গেল জমিনে। জিবরিল আমিন হাজির হওয়ার পর জিবরিল আমিন এবার তাকে দেখে, আল্লাহ পাকের বান্দা গুনার দিকে রাস্তা বেশি, গুনার দিকে রাস্তা বেশি, কিন্তু যেই দিকে ওই আল্লাহ পাকের বান্দাটা রহমতের জন্য, ক্ষমার জন্য যেই জায়গায় ইবাদতখানায় যাইবে সেই জায়গার দিকে রাস্তা বেশি এবং আযাবের দিকে রাস্তা কম। তাহলে বলেন তো ওই বান্দাটা জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে না নাই?
সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কিন্তু সবাই পারে। আল্লাহ তাআলা এবার ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল, আমি যেহেতু বলেছি যেই দিকে রাস্তা কম সেই দিকেই বান্দাটা গণ্য হইবে, এই জন্য এই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা ইবাদতখানার রাস্তাটা সংকীর্ণ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে এবার আল্লাহ পাকের বান্দাটা এবার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর এবার আল্লাহ পাকের বান্দার জন্য জানাজার নামাজ শুরু হয়ে গেল। জানাজার নামাজ শেষ হওয়ার পর এবার তাকে কাফন দাফন করা হইল। কাফন দাফন করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে দাঁড়ায়া, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইরকম ভাবে মৃদু মৃদু করিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে দোয়া করতেছেন তার জন্য। এবং কি আল্লাহ তাআলার ফেরেশতা এমন ভাবে আসমান থেকে নাজিল হয়েছে যে ফেরেশতার আকারের কারণে, ফেরেশতার নূরের কারণে আল্লাহ পাকের বান্দারা জমিনে পা রাখা পর্যন্ত কষ্ট হয়ে যাইতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ওই ব্যক্তিটা জান্নাতি, ওই ব্যক্তিটা জান্নাতি। আবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বললেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বললেন, কুল, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, কুল, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, যারা তাদের নিজের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হইয়া যায়। আমি আল্লাহর থেকে যদি ওই বান্দারা নৈরাশ হইয়া যায় তাহলে কিন্তু ওই বান্দাগুলো আল্লাহর জাহান্নামের অধিকারী হইবে। বাবা মুসলমান, এই জন্যই আল্লাহ তাআলা শুধুমাত্র এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্ষান্ত করে নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করো। তোমরা দুনিয়ার মধ্যে চারটা শর্ত মেনে তওবা করো। জোরে বলেন কয়টা? আরেকটু আস্তে বলেন কয়টা? চারটা শর্ত মেনে দুনিয়ায় তোমরা তওবা করো। আজকে তুমি তওবা করলা, গুনাহ থেকে ফিরে আসবো, কিন্তু আগামীকাল আবার সেই গুনার মধ্যে নিমজ্জিত হইলা। মনে রাখো তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার একজন পয়গম্বর, যেই পয়গম্বরের নাম হয়তো আপনারা শুনেছেন, যেই পয়গম্বরের নাম হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন নাকি বাবাজি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জামানার ঘটনার মধ্যে পাওয়া যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলার নবী মুসার জামানায় বনি ইসরাইল একবার মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা তো আসমান থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি আমার আল্লাহ বর্ষণ করেন না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল কইরা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, বনি ইসরাইল আমার কাছে আসছে দোয়া করার জন্য, আপনি যেন দুনিয়ার মধ্যে রহমতের বৃষ্টিগুলা বর্ষণ করাইয়া দেন। অনেকদিন যাবত জমিনের মধ্যে বৃষ্টি হয় না, যেই বৃষ্টি না হওয়ার কারণে জমিনের তরুলতা, গাছপালা সমস্ত কিছু মরে যাচ্ছে, দুনিয়ার মধ্যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ
আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আসমান থেকে তোমার রহমতের বৃষ্টিগুলা বর্ষণ করে দাও। এই দোয়া করার পর হযরতে মূসা কালিমুল্লাহ বুঝতে পারলেন এই দোয়া কবুল হওয়ার কোনো আলামত পাওয়া যায় না। এই দোয়া কবুল হওয়ার কোনো আলামত পাওয়া যায় না। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতে বলতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। এবার সূরা মরিয়মের 4 নাম্বার আয়াত হযরত মূসা কালিমুল্লাহ তেলাওয়াত করলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ওগো আল্লাহ, আমি তো তোমার কাছে দোয়া করে কোনোদিন বিফল হই নাই। কি জন্য তুমি আজকে আমার দোয়া কবুল করো না তা তো আমি বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, তোমার দোয়া আজকে কবুল করব, কিন্তু তুমি তোমার বনি ইসরাইলদেরকে নিয়া একটা মাঠের মধ্যে তুমি জড়ো হইয়া যাও, একত্রিত হইয়া যাও। সেই জায়গায় তুমি আমার কাছে দোয়া করবা, তাদেরকে লইয়া আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমার দোয়া কবুল করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরের দিন সমস্ত কওমদেরকে জানাই দিলেন, হে দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করাইবে, কিন্তু তোমরা একটা মাঠের মধ্যে একত্রিত হইয়া যাও। আল্লাহ তাআলার বান্দারা ৭০,০০০ বনী ইসরাইল একটা মাঠের মধ্যে একত্রিত হইয়া গেল। ৭০,০০০ বনী ইসরাইল একটা মাঠের মধ্যে একত্রিত হওয়ার পর আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়াম, দুইটা হাত মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ, জমিন থেকে, জমিনের উপর তুমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা দাও। আল্লাহ তাআলা এবার মূসা পয়গম্বরকে জানাই দিলেন, ও আমার পয়গম্বর, শুনে নাও, শুনে নাও, ওই ৭০,০০০ বনী ইসরাইলদেরকে লইয়া তুমি একটা মাঠের মধ্যে একত্রিত হইছো। ওই মাঠের মধ্যে এমন একজন মানুষ আছে, যেই মানুষ আজ থেকে ৪০ বছর যাবত আমার সঙ্গে গুনাহ করে। ওই মানুষটা আমার সঙ্গে শিরকি গুনাহ করে। ওই মানুষটা আমার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে এবং এই মাঠ থেকে বের না হইবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এই মাঠের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহ পাকের কোন বান্দা এমন আছো যেই বান্দাটা আজ থেকে ৭০ বছর যাবত আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আল্লাহর সঙ্গে নাফরমানি করো, ওই বান্দাটা এই মাঠ থেকে বের হইয়া যাও। তুমি যদি এই মাঠ থেকে বের হইতে পারো, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দুনিয়ার মধ্যে বর্ষণ করায় দিবে। একবার দুইবার এনাল হইয়া গেল। বলেন তো বাবাজি, যেই ব্যক্তি নিজে অপরাধ করে তার কি জানা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আর যেই ব্যক্তি গুনাহ করেছে ৪০ বছর যাবত গুনাহ করে, তার তো মনের মধ্যে অবশ্যই ধারণা আছে, তার তো অবশ্যই জানা আছে। এবার ওই ব্যক্তির পর্যন্ত যখন পৌঁছে গেল, এবার আল্লাহ পাকের বান্দাটা ভাবতে থাকে, আমি যদি আজকে এই ৭০,০০০ মানুষের মাঝখান থেকে বের হইয়া যাই, তাহলে তো এলাকার মানুষেরা আমাকে ভাববে, বনী ইসরাইলের লোকেরা ভাববে যে একটা মানুষের জন্য আমাদের উপর আল্লাহর রহমতের বৃষ্টি দেয় নাই। আমি তো সকল মানুষের কাছে লজ্জিত হইব, আমি তো সকল মানুষের কাছে দোষী রূপ হইব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের বান্দা সাথে সাথে সকল কিছু ভাবিয়া আল্লাহ তাআলার কাছে মাঠের মধ্যে তওবা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাঠের মধ্যে আল্লাহ পাকের বান্দা তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। রহমতের বৃষ্টি দেওয়ার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে আবার দৌড়ায় গেছে, আল্লাহ গো, এমন কোন মানুষ তো ৭০,০০০ মানুষের মাঝখান থেকে এমন কোন গুনাহগার তো বের হইয়া যায় নাই, তাহলে তুমি আল্লাহই বললা একজন গুনাহগার আছে, ওই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত এই মঞ্চ থেকে, এই মাঠ থেকে বের
না হইবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না। কিন্তু এমন কোন মানুষ তো এই মাঠ থেকে বের হয় নাই, তুমি আল্লাহ আবার বৃষ্টি দিলা, এর রহস্য আমি বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা এবার মুসা পয়গম্বরকে জানায় দিলেন যে এই মানুষটার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, ওই মানুষটা তওবা করার কারণে আমি আল্লাহ আমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবার ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, ওই মানুষটাকে আমি দেখতে চাই, ওই মানুষটার পরিচয় আমি আল্লাহ জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো আমার পয়গম্বর, ওই ব্যক্তিটা আজ থেকে 70 বছর যাবত আমার সঙ্গে গুনাহ করে, আমি আল্লাহ তাআলা 70 বছরের ভিতরে আমি আল্লাহ তার গুনাহটা প্রকাশ করি নাই। আজকে 70,000 মানুষের মধ্যে আমিও তার গুনাহ প্রকাশ করি নাই, সুতরাং তাকে আমি লজ্জিত করব না। ওই বান্দাটার তওবার কারণে আমি আল্লাহ তাআলা আজকে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার কোরআনের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু তোমাদেরকে ক্ষমা করেই শেষ করব না, আল্লাহ বলেন ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহমতের বৃষ্টি আমি আল্লাহ বর্ষণ করিয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো বাবাজি, দুনিয়া থেকে গুনাহকে মোচন করে যাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কবরের মধ্যে মানুষ যখন যাইবে, পাপী বান্দা গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে যাইবে, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার কবর, ওই জমিন কিন্তু ওই বান্দাকে গ্রহণ করতে চাইবে না। আল্লাহর ফেরেশতারা তাকে এমন কবরের মধ্যে আযাব দিবে, এমন আযাব তাদের জন্য কবরের মধ্যে শুরু হইয়া যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতিম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই কবরটা কার জন্য হইবে? জান্নাতের গর্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কবরটা কার জন্য হইবে? জান্নাতের গর্ত। ওয়া ইম্মা হুফরাতিম মিন হুফারিন নার, এই কবরটাই কার জন্য হবে? জাহান্নামের গর্ত। তাহলে বাবাজি বলেন তো, গুনাহ ছাড়া দুনিয়ায় কোনো মানুষ নাই, গুনাহ ছাড়া দুনিয়ায় কোনো মানুষ নাই। কিন্তু কোন মানুষ যখন গুনাহ করার পরেও আল্লাহর রহমতের মধ্যে থাকিয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে খালেস নিয়তে, আল্লাহ তাআলা অবশ্যই তার গুনাহ ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু গুনাহ ছাড়া দুনিয়ার বুকে কোনো মানুষ নাই। আর গুনাহকে মাফ করাইতে হলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবীজি বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের প্রভু হচ্ছে চিরঞ্জীব, ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ তাআলার কোন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দুইটা হাত বাড়ায়, আল্লাহ তাআলার নবীজি বলেন, ওই বান্দার হাত আমার আল্লাহ খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা শুধু আল্লাহর কাছে হাত বাড়াইবে, এই পর্যন্তই ক্ষান্ত নয়। বান্দা হাত আল্লাহর কাছে বানানোর পর বান্দা সর্বদাই চেষ্টা করবে গুনাহকে গুনাহ মনে করিয়া, গুনাহকে খারাপ কাজ মনে করিয়া আল্লাহ তাআলার ভয়ে বান্দার চোখ থেকে যখন পানি বের হইবে, বান্দার চোখের পানি হয়তোবা আল্লাহ তাআলার দরবারে কবুল হইয়া যাইবে। আল্লাহর নবীজি বলেন, ও দুনিয়ার মুসলমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহর নবীজি বলেন, তুমি যখন আল্লাহর কাছে হাত বাড়াও,
আল্লাহ তাআলার কাছে তোমরা যখন দোয়া করো, দোয়া করার সময় আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, আল্লাহ তাআলার কাছে তোমরা কান্না করো, আর তোমাদের চোখ থেকে যদি পানি না আসে, পানি না আসলে তোমরা অবশ্যই কান্নার মতো ভান ধরে আল্লাহর কাছে দোয়া করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে ফেরত দিবে না। গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহ তাআলার কাছে অনেক দাম। গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা পানি, অনেক দামি প্রাণী, অনেক দামি পানি গুনাহগার বান্দার চোখের পানি। এই জন্য বাবা মুসলমান, মূল আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, মানুষ গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পর মানুষ দৃঢ় প্রতিজ্ঞা করবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তাহলেই আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দুনিয়ার মধ্যে যেমন ভাবে চলাচল করি, গত কয়েকদিন আগে কালীহাতিতে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হলো এই, একজন ব্যক্তি মঞ্চের মধ্যে উঠিয়া তার বুকের মধ্যে হাত দিয়ে বলে, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার 46 বছর বয়সে আমি কোনো গুনাহ করি নাই। ও বাবা মুসলমান, আপনারা কি কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন আমার জীবনে কোনো গুনাহ নাই? কখনোই কিন্তু কোনো ইমানদারের কাজ এটা হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার রহমতের ছায়ার ভিতরে আল্লাহ তাআলা থাকার জন্য নির্দেশ দিয়েছেন। বান্দা গুনাহ করবে, মুসলমানের ভিতরে গুনাহ হবে এবং কি নেক কাজ হবে, তবে বান্দা সর্বদাই চেষ্টা করবে যে নেক কাজ যেন বেশি হয়, গুনার কাজ থেকে যেন বিরত থাকতে পারি। তার কারণ আল্লাহ তাআলা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসের মধ্যে বলেছেন, মান হুসিবা উকিব, কোন ব্যক্তি তার সারা জিন্দেগীর হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর যেই ব্যক্তিকে হিসাব নেওয়া হবে অবশ্যই সেই ব্যক্তিকে আযাব দেওয়া হইবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হিসাব দিতে চাইলে অবশ্যই বিশেষ করে বিশেষ কিছু আমল, ইসলামের মধ্যে 5টা ভিত্তি রয়েছে, নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত। এই 5টা ভিত্তি মেনে যদি কোনো মানুষ আমল করতে পারে, যেমন নামাজি ব্যক্তির 5টা পুরস্কার আছে, তার মধ্যে 5ম নাম্বার পুরস্কার হচ্ছে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই বান্দাটা বিনা হিসাবে আল্লাহ তাআলার কাছে গুনার ক্ষমা পাইল, লা খাউফুন, তার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশনও থাকবে না, দুশ্চিন্তাও তাকে স্পর্শ করতে পারবে না কিয়ামতের দিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, তো আলোচনা তো শেষ করতে পারলাম না, যাই হোক আমন্ত্রিত উলামায়ে কেরাম এসে বসে গেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই তাদের ওয়াজ শুনবেন এবং কি সেই অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি থেকে বেশি তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।